নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি, পাঠিয়েছি জিকির, আর এটাকে হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব, মাহফুজ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? যেটা আল্লাহ দায়িত্ব নিয়েছে সেটা পৃথিবীর কেউ কখনো নষ্ট করতে পারে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরই তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে কিছু লোক কোরআন ধ্বংস করার জন্য কাজ করছে দিন রাত। ইহুদিদের লবিগুলো আছে, খ্রিস্টানদের মিশনারিগুলো আছে। কি বলছি বুঝতে পারছেন না? ইহুদি এবং খ্রিস্টানের মিশনগুলো, মিশনারিগুলি, তাদের বড় বড় স্কুলগুলি, হসপিটালগুলি মুসলিম মহল্লায় দিন রাত কাজ করে যাচ্ছে। টাকা দিয়ে বাচ্চাদের ফ্রিতে পড়াচ্ছে। খ্রিস্টান মিশনারি আছে না নাই? তারা টাকা দিয়ে হসপিটাল করে দিচ্ছে, তারা টাকা দিয়ে আপনার বাচ্চাকে ফ্রিতে নিয়ে যাবে, ফ্রিতে দিয়ে যাবে। আপনি যদি বলেন যে আমি খ্রিস্টান ধর্মটা গ্রহণ করব, ও আপনার আর খাটতে হবে না বাবা, একদম দামি 2 কোটি টাকার গাড়িও কিনে দেবে, কলকাতা একটা ভালো ফ্ল্যাট দিয়ে দেবে, আর আপনার বয়স 40 বা 45, তো মুখে খোঁচা খোঁচা দাড়ি আছে। যদি বলেন যে আমি খ্রিস্টান হব, একদম 18 থেকে 20 বছরের এমন একটা সুপার হিট মেয়ে আপনার দিয়ে দেবে, ও তখন নামাজ রোজা ভুলে গিয়ে ওই মেয়ে নিয়ে শুয়ে থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? তারা দেবে, ঘরও দেবে, গাড়ি দেবে, বিবিও দেবে। নেয়ার ইচ্ছা আছে আপনাদের? মনে মনে একটু আশা হয় না যদি একবার চান্স নিয়ে দেখি? বলে আস্তাগফিরুল্লাহ। আপনি বলছেন আপনার ঈমান আছে বলে আস্তাগফিরুল্লাহ, আর যার ঈমান নেই সে বলছে হুজুর নাম্বারটা একটু দাও দেন দেখি। কি বুঝলেন? হ্যাঁ, মাল ধরেছে ঠিক। যার ঈমান আছে সে বলবে আস্তাগফিরুল্লাহ, আর যার ঈমান নেই সে বলবে যদি একটা ভালো গাড়ি আর ফ্ল্যাট কলকাতায় দেয়, আর যদি একটা 18-22 বছরের সুন্দরী মেয়ে খ্রিস্টানের সাদা চামড়া আমেরিকান মাল পাওয়া যায়, ও তখন দাড়ি ফাড়ি চেঁচে দে, তখন যে শেষ। এই যে চেষ্টা তারা দিন রাত করছে, কিন্তু সফল হচ্ছে না কেন? তার কারণ হলো আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছে কোরআন হেফাজত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে যখন কোরআনুল কারীমের প্রথম আয়াত আসলো, ওটা নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, নবীর উপরে যখন কোরআনের প্রথম আয়াত আসলো, নবী বসেছিলেন হেরা গুহায় রমজান শরীফের মাসে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উপরে আসমানি গ্রন্থ হিসাবে যখন কোরআন পাঠালো, জিব্রাইল নামক ফেরেশতা এসে নবীকে প্রথমে বললেন পড়ুন। প্রথমে কি বললেন? পড়ুন। আমরা মুসলমানরা মুসলমানদের মধ্যে ধর্ম প্রচার করি, আমরা ওয়াজ করতে ভালোবাসি, ওয়াজ শুনতে ভালোবাসি, কিন্তু পড়তে ভালোবাসি না। আর ইসলামের প্রথম বাণী ছিল তুমি পড়ো। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
আল্লাহ বলছেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যে জানে আর যে জানে না দুটো সমান সমান সমান? শিক্ষিত আর মূর্খ দুজনে কখনো সমান না। আলেম আর জাহিল তারা দুজনে কখনো এক না। শিক্ষিত আর অশিক্ষিত দুজনে কখনো এক না। তাই আল্লাহ শোনাচ্ছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন যারা জানে এবং জানে না তারা কখনো সমান হতে পারে না। আসমান থেকে বান্দার জন্য, উম্মতের জন্য, মুসলমানদের জন্য, বিশ্ববাসীর জন্য প্রথম যে কথাটা এসেছে ওটা হলো পড়ুন। ওটা কি? আর আমাদের জলসায় শুনুন শুনুন শুনুন। 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে বক্তা জোগাড় করেছে। গুতি ফাটিয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে। 8 ঘন্টা বক্তব্য শুনে যাওয়ার সময় ঘুমিয়ে লাল ঝরছে গাল থেকে, পড়ে গেছে শুয়ে শুয়ে। একদিনও মুসলমান কোরআন খোলে না, একদিন মুসলমান বই খোলে না, একদিনও মুসলমান একটা কিতাব পড়ে না। আপনি আপনার বাড়িতে গিয়ে দেখুন 5 কেজি চালের হাঁড়ি, 10 কেজি গোশের হাঁড়ি, 12 কেজি মাংসের হাঁড়ি, মাছের হাঁড়ি, ডিনার সেট, শরবত সেট, প্লেট, কি নেবেন পুরো শোকেস পুরো ভরে গেছে। যদি বলি একটা কিতাব আছে, একটা কোরআনের অনুবাদ আছে, নবীর একটা জীবনী আছে, মুসলমানদের একটা ইতিহাস আছে, ইসলামের একটা ইতিহাস আছে, বলবে না না আমাদের বাড়ি পড়াশোনা কেউ জানে না, কিন্তু খাবার সময় মাল সব রেডি হয়ে বসে আছে। যদি একটা গরু জবাই হয়, গরুর গোশের কেজি আপনাদের এখানে কত করে? গরুর গোশ 300 টাকা। যদি বলে 180 টাকা, ওই গরুটা যদি 2 কুইন্টাল হয়, জার্সি গরু জবাই করলে 300 মান যদি 200 টাকা বলে, কতক্ষণ থাকবে গরুটা গোশটা? আমার ভাই বলছে 1 ঘন্টা। আপনারা কি বলছেন? দেখেছেন দেখেছেন কি অবস্থা হবে? 1 ঘন্টা উড়ে যাবে, খেয়ে খেয়ে মুসলমান শেষ। অথচ আল্লাহ বলছেন পড়ুন। 3বার নবীজিকে জিব্রাইল বললেন পড়ুন। যখন জিব্রাইল নবীকে বললেন পড়ুন, তখন আমার নবী একটাই কথা বললেন। কি? হাদিস বুখারী শরীফের আম্মাজান আয়েশার বর্ণনা, মা আনা বিকারিন, আমি নবী পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না। আল্লাহ আমাকে কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটি, কোনো মাদ্রাসা, কোনো মক্তবে আল্লাহ তো পড়াশোনা নবীকে শেখায় নাই, আমি পড়তে জানি না। যখন নবীজি 3বার বললেন জানি না, এবার জিব্রাইল নবীজিকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিলেন। এই বক্তব্যটা শুনে তার পরের দিন একটা কলেজের ছেলে মুসলিম বলছে, আব্বারকে জিজ্ঞেস করছো, আব্বা বললে কি? বলে আমাদের নবী লেখাপড়া জানতো না। বলে না রে বাবা জানতো না। আমাদের নবী জানতো না? বলে না বলছি তো। তাহলে আমাদের নবী কি করে সবচাইতে বড় নবী হলো? সবচাইতে জ্ঞানী কি করে হলো? সবচাইতে শিক্ষিত কি করে হলো? সবার মাস্টার কি করে হলো? সবার গুরু কি করে হলো? যে লোকটা ইমাম হবে মূর্খ না শিক্ষিত? কোনটা? যিনি স্কুলের হেডমাস্টার হবেন মূর্খ ব্যক্তি হবেন না একজন ভালো শিক্ষিত ব্যক্তি হবেন? ভালো শিক্ষিত হবেন। যিনি কলেজের একজন প্রিন্সিপাল হবেন তিনি নিশ্চয়ই তো একজন শিক্ষিত ব্যক্তি হবেন। যিনি ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ভিসি, ভাইস চ্যান্সেলর যিনি হবেন নিশ্চয়ই একজন এডুকেটেড ব্যক্তি হবেন। হবেন কি হবেন না? তাহলে যারা পৃথিবীর সমস্ত মুসলমানরা আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী বিশ্ব নবী, তোমার নবী জগৎগুরু, তো নবীর ডিগ্রিটা কি আছে? এটা একটা কলেজের ছেলে, হাই স্কুলের ছেলে, আপনার মাধ্যমিক পাশ করা ছেলে আপনার চোখে আঙ্গুল দিয়ে সকালবেলা প্রশ্ন করতে পারে না যে তুমি এতদিন বলে এসছো আল্লাহর নবী সবচাইতে জ্ঞানী, সবচাইতে শিক্ষিত, সবচাইতে পণ্ডিত, নবীর ডিগ্রিটা বলো। বলতে পারে কি পারে না? পারে কি পারে না? কথা বুঝতে পারছেন না? তাহলে আপনি কি উত্তর দেবেন? না বাবা নবী লেখাপড়া জানতো না, ওসব বলতে নাই। তো প্রশ্নই মনে মনে করবে যে নবী লেখাপড়া জানতো না তার মানব কেন? যে মুহাম্মদ সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, জাগতিক ডিগ্রি, স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, মাদ্রাসা থেকে, মক্তব থেকে, মিশন থেকে কোনো ডিগ্রি যার দুনিয়া ছিল না, তো সেই নবীকে আমি কেন মানতে যাব? এটা প্রশ্ন করতে পারে কি পারে না? ওই প্রশ্নটা যদি একটা শিক্ষিত ছেলে উত্তর না পায়
আজকের জলসায় শিক্ষিত ছেলেরা কেউ বসে না। জলসায় কলেজের ছেলে, হাই স্কুলের ছেলে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, এরকম কোনো ছেলে জলসাই আসে না। কারণ তাদের উত্তরটা আমরা দিতেই পারছি না। আমরা সেই আগেকার পুরাতন কথা শুনিয়ে দিয়েছি, বাবা অমুক আব্দুল কাদের জিলানী কবরে গেছে আর ফেরেশতারা সালাম দেয়নি, কবরে এসে বলছে মার রব্বুকা, আব্দুল কাদের এবার ফেরেশতার হাতটা ধরেছে। তুমি মুসলমান? বড় পীর বলছে তুমি মুসলমান? মুনকার নকির বলছে বাবা কেন আমার হাত ধরলে? বড় পীর বললে মুসলমান যদি হও তাহলে আগে সালাম দাও, তুমি সালাম দিলে না। তো ফেরেশতা তো পুরো বোকা বেনে গেছে, সালা কোথায় যাবো এখন? এখন আল্লাহর সঙ্গে যোগাযোগ করেছে, আল্লাহ ধরা পড়ে গেছে। আল্লাহ বলছে কে ওটা? বললে বড় পীর। ফেরেশতারা বড় পীর চেনে? এই ছাবলামি কতদিন চলবে? ফেরেশতারা বড় পীর চিনতে পেরেছে কবরে। তো বলছে আমার হাত ধরে আছে, আল্লাহ কি করব? বক্তব্য হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে বিশ্ব যখন চাঁদে যাচ্ছে, চাঁদের জায়গা কিনছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, মানুষ সূর্যে যাওয়ার চেষ্টা করছে, মানুষ রকেট বানাচ্ছে, রকেট লঞ্চার বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে, মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে 10,000 কিলোমিটার দূর থেকে যখন রকেট দিয়ে টার্গেট বানিয়ে পৃথিবীকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে। আর 2025 সালে এই 5G যুগে, এই জেনারেশন জেড জেনারেশনের যুগে, মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে একটা ভুয়ো মিথ্যে বাঁজা গাঁজাখুরি গল্প জলসা বক্তব্য হচ্ছে। এই শিক্ষিত লোক শুনবে বসে বসে, তার কেন খেয়ে কাজ নাই, তার কি দরকার পড়েছে? বড় পীরের হাত ধরেছে ফেরেশতা, বড় পীর ফেরেশতার হাত ধরে বলছে তুমি মুসলমান। মুনকার নকিরের হাত ধরেছে, ফেরেশতা বলছে আমার ছেড়ে দাও, আমি একটু। ফেরেশতা ছেড়ে দিয়েছে, বড় পীর আল্লাহর কাছে গেছে, বলছে আল্লাহ এমন একটা লোকের কাছে ধরা পড়েছি যে যিনি আর কিছু বলতেই পারছে না, আমি কিছু উত্তর দিতে পারছি না। বলে তোমরা কি করেছো? বললে আমরা তো সালাম দিতে ভুলে গেছি। বলে যাও যাও ক্ষমা চাও। ফেরেশতা এসে বলছে বড় পীর ক্ষমা করে দাও। বড় পীর আব্দুল কাদের জিলানী বললে ক্ষমা করে দিতে পারি, তবে বাবা একটা শর্ত আছে। বললে কি শর্ত? বললে বাবা, আচ্ছা বাবা বলে টান দেওয়ার কোনো মানে আছে? এটা তো বাংলা ভাষা বাবা বলে। বাবা আমার যত ভক্ত আসবে সব ভক্তদের কবরের আযাব হবে না, আর তোমরা ফেরেশতারা আমার কাছে কথা দাও আমার ভক্তদের সওয়াল জাপ করবে না। নারায়ে তাকবীর। কিছু বুঝতে পেরেছেন বাঁশটা কোথায় দিল? বড় পীর বলছে আমার কাছে কথা দাও মুনকার নকির, আমার যত ভক্ত আসবে যারা নিজেদেরকে কাদরিয়া তরিকার লোক দাবি করবে তাদের কবরে তুমি প্রশ্ন করতে পারবে না। এই শর্তে, এই চুক্তিতে, এই রকম একটা কন্ট্রাক্টে, এই রকম যদি একটা তুমি আমার সঙ্গে একটা শর্ত করে নাও তাহলে আজকের আমি তোমাদের হাতটা ছেড়ে দেব। ফেরেশতারা বললে বড় পীর ঠিক আছে আব্দুল কাদের জিলানী, যত তোমার ভক্ত আসবে কারোর কবরের সওয়াল জাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে বলছেন গো? এখানে কাঁচা কঞ্চি আছে, এটা সুবহানাল্লাহর জায়গা। বললে হুজুর আপনি কি গাঁজা ফাঁজা খেয়ে আমাদের সর্বনাশ করছেন? বাজারে বই আছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের বই, তার নামে মিথ্যা চালানো হয়েছে। এই বইয়ের শেষ ঘটনাটা এটাই লেখা আছে, পড়ে দেখে নেবেন। বলুন তো ভাই, কবর কোন ফেরেশতা? কবরের ফেরেশতা কে? পীরের বেটা, কে নবীর বেটা, কে ওলির বেটা, কে কারির বেটা, কে হাজির বেটা, কে মৌলবীর বেটা? এটা কবর ফেরেশতা চেনে? ফেরেশতা চেনে? প্রত্যেকটা ব্যক্তির কবরে তিনটি প্রশ্ন হবে। মার রব্বুক, রবকে বলো। মা দীনুক, তোমার দিন কি বলো। মান নবিয়ুক, তোমার নবী কে ছিল বলো। তিনটি প্রশ্ন সবার কবরে হবে। যত বড় পীর সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় হাজি সাহেব হোক, যত বড় কাজী সাহেব হোক, সবার কবরে তিনটি প্রশ্ন হবে। এই প্রশ্নের উত্তর দিয়ে উঠতে পারলে তার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2025 সালে দাঁড়িয়ে বাঁজা প্রশ্ন হচ্ছে।
এবার ছেলে বলছে আব্বা উত্তর দাও, আল্লাহর নবী পড়াশোনা তো শিখে নাই, কেন নবীকে মেনে নেব? এবার আমার আল্লাহ বলছেন নবী, হে বিশ্ববাসী শুনে রাখো, তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, কোরআন পাঠিয়ে আল্লাহ তার রসুলকে প্রথমে বললেন পড়ো, প্রথমে বললেন পড়ো, 3 বার জিব্রাইল বললেন পড়ুন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। যখন বলল পড়তে পারি না, জিব্রাইল তখন বিশ্ব নবীকে বুকের সঙ্গে ভালো করে আলিঙ্গন করলেন। আল্লাহর নবীর প্রচন্ড কষ্ট হলো, আর নবীর জবান থেকে সঙ্গে সঙ্গে কোরআনের 5টি আয়াত অটোমেটিক বার হয়ে গেল। বললে হুজুর আয়াতগুলো কি ছিল? এবার কোরআন এনে সামনে বসে খুলে ফেলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটা 30 পারা সূরা আলাক বলে একটা সূরা আছে, ওই সূরা আলাকের প্রথম 5টি বাক্য বিশ্ব নবীর উপরে আল্লাহ যখন নাজিল করল, আমার নবীজি প্রচন্ড ভয় পেয়ে গেল। নবীজি 5টা আয়াত উচ্চারণ করে বাড়িতে ফিরে এসে শরীরে কম্পন শুরু হলো। এসে বললেন খাদিজা, আমাকে চাদর দিয়ে তুমি চাপা দিয়ে দাও, চাদর মুড়ি দিয়ে দাও, আমার খুব ভয় লাগছে। এই ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। বিশ্ব নবীর সবচাইতে ভালোবাসার স্ত্রী, নবীর মোহাব্বতের স্ত্রী, যিনি নারীদের মধ্যে সবচাইতে প্রথমে ইসলাম কবুল করেছিলেন, যিনি জান্নাতের নারীদের সর্দার হবেন, যে খাদিজাকে আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছিল, যে খাদিজাকে আল্লাহ জিব্রাইল সালাম দিয়েছিল, এই খাদিজা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আবুল কাসেম মুহাম্মদ, আপনি ভয় পাবেন না, আপনি তো ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেন, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করেন, বিপদে পড়ে মানুষ আপনার কাছে আসলে আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, আল্লাহ আপনার অপমান করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। 5টি আয়াত নাজিল হয়ে গেল, কিন্তু প্রশ্ন রয়ে গেল। প্রশ্ন এখন হয় নাই। প্রশ্ন কি ছিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লেখাপড়া শেখেননি, বা তিনি উম্মি বা নিরক্ষর। নিরক্ষর মানে অনেকে মনে করে মূর্খ। কি বলছি বুঝতে পারছেন না? নিরক্ষর মানে যে মূর্খ নয়, সেটা ওই মূর্খরা জানে না। নির অক্ষর শব্দের অর্থ হলো যাকে আল্লাহ তাআলা আক্ষরিক জ্ঞান শিক্ষা দেননি, কিন্তু বিশ্ব নবী হলেন গোটা পৃথিবীর শিক্ষক। জোরে বলবেন না? এবার প্রশ্ন করছে বাপকে, আব্বা যে আল্লাহর নবী কেন তিনি পড়াশোনা জানতেন না, কেন অক্ষর জ্ঞান ছিল না, কেন আল্লাহ তাকে ডিগ্রি দেননি? এ প্রশ্ন যখন করেছি উত্তরটা নেওয়ার দরকার আছে না নাই? আছে, আছে, সবার আছে তো ইনশাআল্লাহ। কি শুনবেন কি শিখবেন আমি জানি না, অন্তত এই উত্তরটা আজকের জলসা থেকে শুনে নিন। 1 নাম্বার, এই উত্তরের জবাবটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 48, সূরার নাম আনকাবুত। আল্লাহ বলছেন, আমি আমার হাবিবকে কেন দুনিয়ার কোনো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তবে, মিশনে পড়াইনি? তার উত্তর কি? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। সুবহানাল্লাহ পড়েন। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, হে আমার প্রিয় নবী, এই আসমানি কিতাব, আমি আগে বলেছি কোরআনের বিভিন্ন নাম আছে। একটা নাম শুনিয়েছি জিকির, আর একটা নাম আমরা জানি কুরআন, আর একটা নাম হলো কিতাব। এখানে কোরআনের নাম এসছে কিতাব। ওয়ামা কুনতা তাতলু মিন
ক্বাবলিহি মিন কিতাবি ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল্লারতাবাল মুবতিলুন। হে আমার প্রিয় নবী, আপনার উপরে এই আসমানি কিতাব দেওয়ার আগে যদি কোনো বই পড়তেন, যদি কোনো বই আপনি পড়তে পারতেন, অথবা কোরআন আপনার কাছে পাঠানোর আগে যদি আপনি নিজে হাতে কিছু লিখতে পারতেন, ওই আবু জাহেলেরা, ওই কুরাইশেরা, ওই ইউরোপ আমেরিকা, ওই খ্রিস্টানেরা, ইহুদিয়া, নাস্তিকরা, বেঈমানরা, মুশরিকরা, কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে কোরআন লেখে আর নিজে আল্লাহর নাম করে বাজারে চালিয়ে দেয়। আমার নবী, আমি আপনাকে এর আগে কোনো কিতাবও পড়াইনি, কোনো স্কুলে তো পাঠাইনি, কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, MA, MCom, BCom, MSc, BSc, BLed, DLed, WBCS কোনো শিক্ষা আপনাকে দিইনি, কোনো মাদ্রাসায় পর্যন্ত পাঠিয়ে আপনাকে আলিফ বা তা সা জিম হা খ এগুলো আপনাকে শিক্ষা দিইনি। এগুলি পড়তে পারলেই কাফের বেঈমানেরা তারা বলতো আল্লাহর নবী নিজে কোরআন হাতে লিখে আল্লাহর নামে চালাচ্ছে, আমি আল্লাহ সেজন্য আপনাকে দুনিয়ার শিক্ষা থেকে, দুনিয়ার লেখাপড়া থেকে আপনাকে সম্পূর্ণ মাহরুম, বঞ্চিত করলাম। আরবের মানুষেরা দেখেছে যে নবী কোনো দিন পড়েনি, কোনো স্কুল, কোনো মিশন, কোনো মাদ্রাসা, কোনো মক্তব, কোনো শিক্ষকের কাছে যায়নি, আর সেই নবী যেটা বলছেন সেটা পৃথিবীর কোনো মানুষও শোনেনি। এটা নবীর জন্য একটা স্পষ্ট মুজিজা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তো আল্লাহ জগৎগুরু করে পাঠাবেন, এক নম্বর। দুই নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষার কোনো সুযোগ দেয়নি। উত্তরগুলো মাথায় রাখছেন তো? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার লেখাপড়া শিক্ষার কোনো সুযোগ দেয়নি। আচ্ছা, আমাদের যে বাচ্চাগুলো স্কুলে আমরা পাঠাই, মিনিমাম মানে কমপক্ষে কত বছর বয়সে স্কুলে পাঠাই? 5, 4, 6, তাই তো নাকি? এবার আল্লাহর নবীর ইতিহাসটা আপনি দেখেন। নবী যখন মায়ের পেটে, বাপ তখন মারা গেল। নবী যখন হলো চলে গেল তায়েফে হালিমাতুস সাদিয়ার বাড়িতে, ওখানে ছিল 5 থেকে 6 বছর। যখন হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে মক্কায় ফেরত দিতে আসলো, আসার পরেই নবীজির আম্মা মারা গেল। যার মা নাই, যার বাপ নাই, লেখাপড়া কে তার শিক্ষা দেবে? একটা ছেলে যদি বাপ মা হারা হয়, লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য হয় চাচারা লেখাপড়া শিক্ষা দেবে, অথচ ছেলেটার মামা মামি লেখাপড়া শিক্ষা দেবে। এছাড়া আর কোনো জায়গা আছে? জোরে বলুন। এখান থেকে একটা পয়েন্ট নোক্তা রেকর্ড করুন। যারা মাদ্রাসার ঘৃণা ছড়াচ্ছে, মাদ্রাসা রেখে কি লাভ হবে? এই মুসলমানেরা, মাদ্রাসায় দেখবেন অধিকাংশ এতিম বাচ্চা থাকে, যাদের মা নাই, যাদের আব্বা নাই, যাদের পৃথিবীতে আহা বলার কেউ নাই। মাদ্রাসা কমিটিরা, গ্রামের মানুষেরা, উস্তাদে ওলামায়ে কেরামরা এই রকম এতিম বাচ্চাকে দুমুঠো ভাত দিচ্ছে, বছরে 2টো কাপড় দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে, শীতের একটা পোশাক দিচ্ছে, বাচ্চাটাকে নামাজ শিক্ষা দিচ্ছে, আদব কায়দা শিক্ষা দিচ্ছে, জেনার হাত থেকে বাঁচাচ্ছে। মাদ্রাসার বাথরুমে গিয়ে দেখে আসুন, কোন ছাত্রের পকেটে একটা বিড়ি, সিগারেট পাবেন না, মদ পাবেন না, জেনার কোনো সরঞ্জাম পাবেন না। এবার যে কোনো কলেজের বাথরুমে গিয়ে দেখেন, সিগারেট পাবেন, বিড়ি পাবেন, গাঁজা পাবেন, মদ পাবেন,
পাবেন, আরো অনেক কিছু পাবেন। কিন্তু মাদ্রাসায় যে এতিম বাচ্চাটা বাপ মা হারিয়ে গেল, মা মারা গেল 3 বছর বয়সে আর বাপ চলে গেল 5 বছর বয়সে, গ্রামের মানুষটা ওই বাচ্চাটাকে কুকুর ছাগলের মতো তাড়িয়ে দিল, সমাজ কেউ গ্রহণ করলো না, কারণ ওর নাম হলো এতিম। ওই রকম এতিম বাচ্চাকে ওলামায়ে কেরামরা তুলে এনে মাদ্রাসার মধ্যে জায়গা দিল আর 3-4 বছর খাইয়ে পড়াশোনা শিখিয়ে হাফেজে কোরআন করে তাকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে দিল। আচ্ছা, কোনো স্কুলে শুনেছেন যে স্কুলে কোনো এতিম বাচ্চা আছে? একটু শুনে থাকলে বলুন, তাহলে আমি একটু গিয়ে দেখে আসি। যে স্কুলের হেডমাস্টার, স্কুল কমিটি কিংবা কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটির কমিটি একটা এতিম বাচ্চাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে, অসুস্থ হলে, মাদ্রাসায় হুজুর বসে আছে ভালো জানে, মাদ্রাসায় বাচ্চা অসুস্থ হলে গলা টিপে মেরে ফেলে দেয় না ডাক্তার দেখায়? কি হুজুর, ডাক্তার দেখানো হয় কি হয় না? দেখানো হয় না? আমি নিজে চোখে দেখেছি 8,000, 9,000, 7,000 টাকা বেতন, ওই শিক্ষকের ঠিক মতো সংসার চলে না। তারপরে কোনো বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, শিক্ষক কখন কে ডাক্তার আসবে না আসবে নিজের পকেটের টাকা খরচ করে শিক্ষক বাইকে করে চাপিয়ে নিয়ে ডাক্তার পর্যন্ত দেখিয়ে আনছে। এটা বানিয়ে বলছি নাকি হয়? যারা মাদ্রাসা নিয়ে কথা বলছে, গতকাল বিধানসভায় বাজেট বিল পেশ করা হয়েছে। গতকাল না আজকের মনে হচ্ছে, গতকাল, হ্যাঁ। আমাদের এ রাজ্যের একজন বিরোধী দলনেতা তিনি বলেছেন এই বিলটা সম্পূর্ণ মাদ্রাসায় জঙ্গি তৈরি করার বিল। মানে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে এই বিল থেকে মাদ্রাসা, পশ্চিমবঙ্গ যত মাদ্রাসা নতুন আরো তৈরি হবে সবগুলো জঙ্গি তৈরি হবে। আচ্ছা বলুন, আমাদের পশ্চিম বাংলায় যত সরকারি সিনিয়র মাদ্রাসা আছে, যত সরকারি সিনিয়র মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসায় মুসলমান শিক্ষক আছে না তার সাথে অনেক অমুসলমান শিক্ষক আছে? প্রচুর অমুসলমান শিক্ষক আছে। আপনাদের আশেপাশে যদি কোনো সিনিয়র মাদ্রাসা থাকে খবর নিয়ে দেখবেন 10টা মুসলিম শিক্ষক থাকলে 10টা হিন্দু শিক্ষক আছে। তার মানে ওই হারামখোরের কথায়, তাহলে মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাহলে এই অমুসলিমগুলো কেন জঙ্গি ট্রেনিং দিচ্ছে? তারা তো চাকরি থেকে বাদ দিতে পারে। কি বলছি কথা বুঝতে পারছেন না? সরকারি মাদ্রাসায় যদি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তাহলে মুসলমান নাকি তারা জঙ্গি ট্রেনিং দেয়, তো হিন্দুরা তারা জঙ্গি ট্রেনিং দিচ্ছে কেন? এই কথাগুলো বলে শান্তির বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। অথচ প্রত্যেকটি মাদ্রাসায় শত শত যত মাদ্রাসা রয়েছে পশ্চিম বাংলায় শত শত অমুসলমান শিক্ষক শিক্ষিকা তারা আছেন, জেনারেল সাবজেক্টগুলো তারা পড়িয়ে থাকেন, আর মুসলিমগুলো তারা মুসলিম শিক্ষকগুলো আরবি সাবজেক্ট পড়িয়ে থাকেন। এই কথাগুলো বলা মানে ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, বাংলার শান্তিকামী হিন্দু, শান্তিকামী মুসলমানদের সম্প্রীতি নিয়ে উস্কে দেওয়ার কথা বলছে। তারা নিশ্চয়ই দেশদ্রোহী, জঙ্গি তারাই, দেশবিরোধী তারাই যারা সাধারণ নিরীহ মানুষকে জঙ্গি বলে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হেফাজত করুন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতিমের দায়িত্ব কারা নিচ্ছে? এতিমের দায়িত্ব মাদ্রাসা গ্রহণ করছে। এই মাদ্রাসা যদি সবগুলো বন্ধ হয়ে যায়, ওই এতিম ছেলেটা একদিন রাস্তায় ভিক্ষা করবে, একদিন গাঁজা খাবে, একদিন মদ খাবে, একদিন ডাকাতি করবে, একদিন খুন করবে, একদিন জেনা করবে, একদিন দেশ বিরোধী কাজ করবে। তখন এই বাচ্চাদেরকে লালন পালন করার জন্য কোনো স্কুল, কোনো মিশন, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি ওই এতিম বাচ্চাদের নেবে না। এ মাদ্রাসায় এতিম আছে না নাই? যারা গ্রামের লোক তারা বলুন, আছে না নাই? তাহলে সেই এতিমগুলো মানুষ হচ্ছে। একটা এতিমকে যদি কেউ মানুষ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এতিমের লালন পালনকারী আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একই সঙ্গে থাকবো। জোরে বলবেন না? এতিমদের সম্পর্কে কোরআনে কথা এসেছে কি? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন
واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহর নবীকে প্রশ্ন করা হচ্ছে, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ যখন খরচ করব, যখন ব্যয় করব, কার পিছনে খরচ করব, কোন কোন জায়গায় খরচ করব? আমার আল্লাহ বলছে, নবী আপনি উম্মতদেরকে বলুন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে আমার প্রিয় নবী, আপনি যখন ব্যয় করবেন, আপনি যখন খরচ করবেন, আপনার উম্মত যখন ব্যয় করবে, তাদের অর্থ সম্পদটা প্রথমে খরচ হবে আব্বা আম্মার পিছনে। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর হলো ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করবে। 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিমদের পিছনে তুমি অর্থ খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজিরা, মানুষ মরে গেলে দেখবেন 3 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন গরু জবাই করে, মোষ জবাই করে হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে, ডায়মন্ড হারবার থেকে মোটা মোটা বড় বড় গোপওয়ালা টুপিওয়ালা হুজুর এনে 2 ঘন্টা মিলাদ পড়িয়ে 20,000 টাকা পকেটে ভরিয়ে 50,000 টাকার গরু জবাই করে বাপের নামে হয় খানা। হয় কি হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর মিলাদ হয় না? 40-এর মিলাদ যেদিন হবে সেদিন বেনামাজি খানার মধ্যে ভরে যাবে। না না না, 50,000 টাকা খানা করে বাপের কবরে কিন্তু নেকি সারা বছর যাবে না। যেদিন খানা হলো সেদিন হয়তো কিছু নেকি যেতে পারে। 50-60,000 টাকা খরচ করে খানা না করে, এতিম বাচ্চা মাদ্রাসায় আছে, গ্রামে যদি 2টো এতিম থাকে, অন্তত একটা এতিমের দায়িত্ব আপনি নিন, নিজে তাকে ডাক্তার বানিয়ে দিন, এতিমকে স্কুলে ভর্তি করে দিন, এতিমকে মিশনে ভর্তি করে দিন, অথবা এতিমকে মাদ্রাসায় ভর্তি করে তার দায়িত্বটা গ্রহণ করুন। কারণ এতিমের লালন পালনকারী আর বিশ্ব নবী একই জান্নাতে থেকে যাবে। আর যদি বলেন না হুজুর খেয়ে আসছি খাবো, তাহলে খান, কবরে গেলে ফেরেশতারা ধুনে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে 1টা টাকা খরচের ব্যাপারে, ইয়েতিমের ব্যাপারে আল্লাহ খরচ করতে বলেছে। জোরে বলুন। আবার প্রশ্ন করা হচ্ছে, ইয়াস আলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। এটা 2য় পারা 14 পৃষ্ঠা 1ম লাইনে 220 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র। আল্লাহ পাক বলছে, নবী তোমাকে ইতিম সম্পর্কে প্রশ্ন করা হয়, তুমি বলো ইতিমদের সঙ্গে ইনসাফ করো, ইতিমের সঙ্গে ভালো আচরণ করো, তাদের প্রাপ্যটা তুমি দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তার রাসূলকে বলছে সূরা দুহা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল। কি শব্দ এবার? ফাআম্মাল 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 ইয়াতীমা ফালা তাকহার ও আম্মাসসাইলা ফালা তানহার ও আম্মা বিনি'মাতি রাব্বিকা
ফাহাদ্দিস। এখানে আবার ইতিমের কথা বলছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলছেন, নবী আমি কি আপনাকে ইতিম হিসাবে পাই নাই? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো ছিলেন ইতিম, ইতিম হিসাবে পেয়েছি। আর ইতিমের দুঃখ যন্ত্রণা কষ্টটা আমি আল্লাহ মুছিয়ে দিয়েছি। এবার সূরা মাউন পড়ুন, ওখানেও আছে ইতিম। আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী, হ্যাঁ বলেন, ইয়াদুউল ফকির, তাই তো নাকি? ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তার আগে আল্লাহ বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। যারা ইতিমকে গলা ধাক্কা মারতে মারতে বার করে দেয়, তাদের কথা আল্লাহ টেনে এনেছে, ওদের জন্যই জাহান্নাম। যারা ইতিমকে দেখে না, ইতিমকে ভালোবাসে না, ইতিম বাড়িতে গেলে সহ্য করে না, ইতিমখানায় টাকা তো দেয় না, বরং ইতিম দেখলে গলা ধাক্কা দেয়। কি ভাই, যদি 3 ছেলের মা, 2 ছেলের মা, 1 ছেলের মা কম বয়সে তার স্বামীটা মারা যায়, মেজো ভাইয়ের স্বামী, মেজো ভাই মারা গেছে, মেজো ভাবি 2টো বাচ্চা নিয়ে, মেজো ভাবি একটা বাচ্চা নিয়ে, বাপের বাড়িতে তো কেউ নাই, শ্বশুর বাড়ি, স্বামী মারা যাওয়ার পরে কোনো মেয়ে থাকতে পারবে? থাকতে পারবে? দেওরেরা, ভাসুরেরা, শ্বশুরেরা, সমাজের লোক ওই বিধবা মা এতিম বাচ্চা সহ গলা ধাক্কা দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বার করে দেবে। তার জমিটা, ভিটেটা, অংশটা, সম্পদটা, টাকাটা সবাই মিলে দখল করে মনের আনন্দে খাবে আর মিলাদ দেবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা করে কি করে না? ধরুন এই গ্রামে 4 ভাই বা 3 ভাই, মেজো ভাই মারা গেল ক্যান্সারে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায়, বজ্র আঘাতে, কারেন্টের শর্ট সার্কিট হয়ে। মেজো ভাইয়ের 3টে বাচ্চা আছে, মেজো ভাবির বয়স হবে 38। এই মেজো ভাই মারা যাওয়ার পরে মেজো ভাবি 3টে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ির এই যা সমাজ, আমরা যা ভালো মানুষ, আরও থাকতে দেব? থাকতে পারবে? হয় সে কলকাতায় ভিক্ষা করে খাবে, বাচ্চাগুলোকে 3টে হোটেলে দিয়ে দেবে, নিজে শরীর বিক্রি করবে, নিজে বেশ্যাবৃত্তি করে খেতে হবে, এই সমাজ তাকে জায়গা দেবে না। আর যদি বা সেই মেয়েটা কোনো রকমে থাকে, চোখের পানি তার ভাতে খেতে হবে। আর এখান থেকে যদি পালিয়ে সে বাপের বাড়ি যায়, ভাইরা, তার বাপেরা, তার ননদেরা মেনে নেবে? কি বলছি বুঝতে পারছেন না? মেনে নেবে না। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা বলে দিচ্ছে, এতিমকে যারা গলা ধাক্কা দেয় তাদের জায়গা কোথায়? জাহান্নাম। আর এতিমের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে তার জমিগুলি, জায়গাগুলি, ব্যাংকের টাকাগুলি, তার যে মেজো ভাইয়ের বা সেজো ভাইয়ের ঘরটা, যে ঘরে ভাই এবং ভাবি 2টো বাচ্চা বা একটা বাচ্চা ছিল, ওটা অন্যান্য ভাইরা যখন দখল করে নিয়েছে, নিয়ে মনের আনন্দে মিলাদ দিয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে মিলাদে খাচ্ছে। বলছে আমার ভাইয়ের নামে মিলাদ দিয়েছি। তার জমিগুলো খাচ্ছে, তার জায়গাগুলো খাচ্ছে, তারও ব্যাংকের টাকাগুলো খাচ্ছে। এটা হয় কি হয় না? হয় কি হয় না? এবার এদের সম্পর্কে আল্লাহ কি বলছেন শুনেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা, 14 নম্বর লাইন, 10 নম্বর আয়াত, সূরার নাম নিসা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, শব্দ খুব ভালো করে শুনবেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা
যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইতিমের সম্পত্তিটা জুলুম করে জবরদস্তি করে কেড়ে দিয়ে যারা ইতিমের মাল খায় আল্লাহ বলছে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তারা ইতিমের সম্পত্তি খায় না বরং জাহান্নামের আগুন তাদের পেটে খায় তারা কি খায় জোরে বলুন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তারা জাহান্নামের আগুন খাচ্ছে ঠিকানা হলো জাহান্নাম আর একটা সত্য কথা শুনুন মাদ্রাসায় বাচ্চা আছে না নাই ইতিম আছে দুস্থ আছে গরিবের বাচ্চা আছে আবার পশ্চিম বাংলায় অনেক এমন হারামখোর চাঁদা তুলে খায় মাদ্রাসার নাম করে একটাও ইতিম বাচ্চা সেখানে নাই নাম নাম্বার ধরে 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 আপনাদের বলে দিয়ে যেতে পারি কিন্তু বলবো না পার্সোনাল জিজ্ঞাসা করবেন নাম দিয়ে দেবো বলে দেব আপনাদের ফলতা এলাকায় আসে কি জানি না আমার বাড়ি তো চাম্পাহাটি বারুইপুর প্রতি সপ্তাহে 4টে 5টা 6টা করে গাড়ি আসে গাড়ির উপরে দেখবেন মাইক বাঁধা আর জীবনে পেশাব করে পানি নেয় না নামাজও পড়ে না মাথায় কোনো রকম একটা টুপি দিয়েছে 500 টাকা মাদ্রাসায় দিন 1 কেজি চাল দিন এতিমেরা খাবে আমি আমার ছেলেদের ক্লাবে বলে রেখেছি আমার ক্লাব খুব স্ট্রং আমার ক্লাবে ছেলেদের বলে রেখেছি এরকম ভণ্ডামি করে যারাই আসবে মাইক আর গাড়িটা খুলে নিয়ে ক্লাবে বেঁধে রাখবি মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি যদি সত্যি মাদ্রাসা আছে প্রমাণ করতে পারে মাদ্রাসা থেকে চাঁদা তুলে তার বাড়িতে পৌঁছে দিবি আর যদি না থাকে মাইকটা গাড়িটা কেড়ে নিয়ে ওই শালাকে সোদা বারাইপুর থানায় তুলে দিবি কি বলেছি বুঝতে পারছেন না প্রচুর ধরেছি এ কেস প্রচুর ধরেছি পরশুদিন একজনের সঙ্গে কথা হচ্ছিল ওই 2 হারামখোর মাদ্রাসার নাম করে চাঁদা তুলে খায় এগুলো করা মানে ভালো ভালো মাদ্রাসার বদনাম হচ্ছে কি বলছি বুঝতে পারছেন না যেখানে ছেলেরা আছে যেখানে ইতিম আছে সেখানে দান লোক করছে না আর এই হারামখোরগুলো মাদ্রাসার নাম করে পাড়া থেকে বস্তা বস্তা চাল মায়েদের কাছ থেকে ভুলিয়ে ভাড়ি লক্ষ্মীর ভান্ডারের টাকা বিভিন্ন পয়সাগুলো তুলে নিয়ে নিজেরা 2 তলা 3 তলা ঘর করে বিল্ডিং করে টাইলস পাথর এসি বসিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করছে আর আসল মাদ্রাসায় 1 টাকা পৌঁছাচ্ছে না এটা হচ্ছে না হয় না বিশ্বাস যদি না হয় আমার গাড়িতে আমার বাড়িতে যাবেন কাল সকালে চোখ দুটোয় আঙ্গুল দিয়ে দেখিয়ে আসবো যে আমি আব্দুল্লাহ জুবাই চিটিংবাজি করলাম না সত্যটা বলে গেলাম